হ্যালো ফ্রেন্ডস, আমি সুজি। আজ একটা অসাধারণ ডেজার্ট রেসিপি নিয়ে এসেছি, যা একবার বানিয়ে খেলে দোকানে রসমালাইও ভুলে যাবেন। এই রেসিপির নাম হলো ভাইরাল ম্যাঙ্গো ব্রেড রসমালাই। এখন যেহেতু আমের মৌসুম, তাই এই সময় যদি আম দিয়ে একটু অন্যরকম মিষ্টি না বানানো হয়, তাহলে যেন মৌসুমিটাই অসম্পূর্ণ থেকে যায়। আর আজকের রেসিপির সবচেয়ে বড় বিশেষত্ব হলো আমরা ছানা দিয়ে নয়, একেবারে সাধারণ ব্রেড দিয়েই তৈরি করব নরম স্পঞ্জের মতো রসমালাই। আর হ্যাঁ, এর ভেতরে থাকবে ফ্রেশ আমের পাল্প, আর বাইরে থাকবে ঘন সুগন্ধি কেশর এলাচের রাবড়ি। বিশ্বাস করুন, কেউ বুঝতেও পারবে না যে এটি ব্রেড দিয়ে তৈরি। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন রাজকীয় হবে। অতিথি এলে বা যে কোনো উৎসবে পরিবেশন করলে সবাই রেসিপি জানতে চাইবে। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি আজ শুধু রেসিপি নয়, তার সাথে শেয়ার করব অনেক ছোট ছোট টিপস, যাতে প্রথমবারেই একদম পারফেক্ট ম্যাঙ্গো ব্রেড রসমালাই তৈরি করতে পারেন। তাহলে আর দেরি না করে চলুন শুরু করে ফেলি আজকের ভাইরাল ম্যাঙ্গো ব্রেড রসমালাই। আর হ্যাঁ, আমার পরিবারে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না, নোটিফিকেশনটা অন করে দেবেন, ছোট্ট করে একটা লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই একটা হাইপ করে দেবেন। চলুন তাহলে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে আমরা দেখে নিই। খুবই সাধারণ উপকরণ দিয়ে আজকে এই ব্রেড রসমালাইটা রেডি করব। ব্রেড রসমালাই বানাতে লাগছে মিষ্টতার জন্য কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক স্কিপ করে আপনারা এখানে চিনি ব্যবহার করতে পারেন। মিল্ক পাউডার নিয়েছি 2 প্যাকেটের মতো, আর যেহেতু আমি এটা আম দিয়ে বানাচ্ছি, তাই আম নিয়েছি। খুবই মিষ্টি আর পাকা আম নিয়েছি, আম্রপালি আম। এই আমের সিজনে অবশ্যই এই রসমালাইটা একবার বানিয়ে দেখব। আর এখানে আমি ফুল ক্রিম নিয়েছি 1 লিটার। তো 1 লিটার দুধ আমাদের লাগবে না, 500 ml এর মতো দুধ লাগবে। ড্রাই ফ্রুটসে আমি এখানে ব্যবহার করেছি আলমন্ডস আর কাজু। আপনারা চাইলে এখানে পেস্তাও ইউজ করতে পারেন। যেহেতু ব্রেড রসমালাই বানাচ্ছি, ব্রেড তো লাগবেই, আমি এখানে সাধারণ ব্রেডটাই নিয়েছি। আর আপনারা চাইলে এর থেকে দামি ব্রেডও ইউজ করতে পারেন। এই সাধারণ ব্রেড দিয়েই আমরা বানাবো আজকে ব্রেড রসমালাই। তো আমার এখানে 1 লিটার দুধ লাগবে না, 500 ml দুধ আমি নিয়েছি, আর 500 ml আমি তুলে রাখলাম। তো আমি এখানে এলাচ নিয়েছি 7টা মতো। এর দানাগুলো বের করে একটা এলাচের পাউডার, ফাইন পাউডার বের করে নেব। ততক্ষণে দুধটা জাল দিয়ে দিই। 500 ml দুধটা ভালো করে জাল দিয়ে নেব। বারবার নাড়তে হবে দুধটা, নিচে যেন কড়াই লেগে না যায়। এই সময় আমি দিয়ে দিলাম যে ড্রাই ফ্রুটসগুলো নিয়েছিলাম, সেটাকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। ফাইন গ্রাইন্ড করবেন না, অবশ্যই একটু দানা দানা রাখবেন। তো গুঁড়ো করে রাখা ড্রাই ফ্রুটসগুলো দুধের সাথে মিশিয়ে ভালোভাবে হাতার সাহায্যে নাড়তে থাকবো। ড্রাই ফ্রুটসটা কিন্তু একদম ফাইন পাউডার বানাবে না, দানা দানা রাখবে। দুধ ফুটতে ফুটতে দেখবে কড়াইয়ের গায়ে থেকে জমে থাকা সরগুলো নামিয়ে দুধের সঙ্গে মিশিয়ে দেবে। এতে কিন্তু রাবড়ির স্বাদ অনেক বেশি ভালো হবে। এবার দিয়ে দিলাম 1 পিঞ্চের মতো কেশর। কেশরটা আপনারা চাইলে স্কিপ করতেই পারেন। প্রায় 15 থেকে 20 মিনিট ধীরে ধীরে জাল হতে থাকবে। দুধ অর্ধেক হয়ে যাবে। এরপরে আমি দিয়ে দেব গুঁড়ো দুধ। এখানে আমি 2 প্যাকেটের মতো মিল্ক পাউডার ব্যবহার করেছি। 1 প্যাকেট আমি এখন রাবড়ির জন্য ব্যবহার করছি মিল্ক পাউডার। মিল্ক পাউডার যখন গরম দুধে মেশাবেন, তখন খুব সাবধানে মেশাতে হবে। ক্রমাগত কিন্তু হাতা দিয়ে নাড়তে হবে। 1 হাতে মিল্ক পাউডার মেশাতে হবে, আর 1 হাতে হাতা দিয়ে নাড়তে হবে। এবার মিষ্টতার জন্য আমি এখানে দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। যে যেমন মিষ্টি খাবেন সেই পরিমাণ দেবেন। আপনারা যদি কনডেন্স মিল্ক না থাকে বাড়িতে, এই সময় আপনারা চিনি দিয়ে দেবেন। কনডেন্স মিল্ক দিয়ে দেবার পরে ক্রমাগত হাতার সাহায্যে নাড়াতে থাকবো। রাবড়িটাও আমাদের একদম থিকনেস রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে একদম শেষে দেব এলাচের পাউডার। দেখুন কত সুন্দর ঘন রাবড়ি তৈরি হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে আরও ঘনত্বটা বেড়ে যাবে। এলাচ পাউডারটা ভালো করে রাবড়ির সাথে মিশিয়ে নেব। এবার কড়াইয়ের সাইডে যে সরগুলো লেগেছে, সেটাও কিন্তু রাবড়ির সাথে ভালো করে মিশিয়ে নেব। ঠান্ডা হোক রাবড়িটা। এই সময় আমরা প্রস্তুত করে নেব ম্যাঙ্গো ফিলিংসটা। একটা ভালো পাকা মিষ্টি আম নিয়েছি, খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। একদম মসৃণ পাল্প তৈরি করে নেব। চাইলে আপনারা এতে চিনি বা কনডেন্স মিল্ক দিতেই পারেন। যদি আম খুব মিষ্টি হয়, তাহলে কিন্তু আলাদা চিনি লাগবে না। এবার ম্যাঙ্গো পাল্পটা
5 থেকে 6 চামচের মতো আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিলাম। আর কিছুটা ম্যাঙ্গো পাল্প আলাদা করে তুলে রাখবো, সেটা আমি রাবড়ির সাথে মেশাবো, সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেব। এবার যেই বাটিতে আমি ম্যাঙ্গো পাল্পটা 6 চামচের মতো নিয়েছিলাম তার মধ্যে মিশিয়ে দিলাম গুঁড়ো দুধ আর ড্রাই ফ্রুটসের পাউডার। ভালো করে মিশ্রণটা রেডি করে নেব, চামচ দিয়ে একটুও যেন দলা না পেকে থাকে। দেখুন আমি কিভাবে মিশ্রণটা তৈরি করছি। রসমালাইয়ের জন্য ম্যাঙ্গো ফিলিংস রেডি হয়ে গেছে। এবার তাহলে ব্রেড প্রস্তুত করে নেই। আমি এখানে স্বাভাবিক যে আমরা ব্রেডটা ব্যবহার করি সেই ব্রেড নিয়েছি। আপনারা যদি আরও উন্নত মানের ব্রেড নিতে চান নিতে পারেন। এই ব্রেডটাকে আমি ব্রাউন অংশটা চারদিকে কেটে ফেলে দেব আর গোল কাটার বা ছোট বাটির সাহায্যে প্রতিটা ব্রেড গোল করে কেটে নেব। দেখুন আমি কিভাবে কেটেছি আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি। একটা বাটি নিলাম যার বাটির মধ্যে ধারালো মুখ আছে। অবশ্যই সেই রকম বাটি নেবেন, তাতে দেখবেন আপনাদের খুব সুবিধা হবে ব্রেডটা কাটার। আর আপনাদের কাছে যদি কাটার থাকে তাহলে কাটার দিয়ে কেটে নেবেন। এইভাবে রাউন্ড শেপ করে প্রত্যেকটা ব্রেড প্রস্তুত করে নিলাম। এরপরে ঠান্ডা করে রাখা রাবড়ির মধ্যে মেশাবো 3 থেকে 4 চামচের মতো ম্যাঙ্গো পাল্প। সিম্পল ম্যাঙ্গো পাল্প, ওর মধ্যে কিন্তু আর কিছুই নেই। ম্যাঙ্গো পাল্পটা ভালো করে রাবড়ির সাথে কিন্তু চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। একটুও দলা দলা পাকা থাকবে না, ভালো করে কিন্তু রাবড়ির সাথে মেশাতে হবে। তাতে রাবড়ির কালারটাও সুন্দর চলে আসবে আর টেক্সচারটাও আরও সুন্দর হয়ে যাবে। তাহলে রাবড়ি আমাদের রেডি। এবার ব্রেডের মধ্যে ম্যাঙ্গো ফিলিংস ভরার পালা এসেছে। একটা ব্রেড নিয়ে নিলাম, তার উপরে 1 চামচ করে ম্যাঙ্গো পাল্পটা দিয়ে দিচ্ছি। খুব সাবধানে দিতে হবে, সাইড থেকে যেন বেরিয়ে না যায়। দেখুন একটা ব্রেডের ওপর ম্যাঙ্গো পাল্প দেওয়া হয়ে গেছে, তার ওপর থেকে আর একটা ব্রেড চাপিয়ে দিলাম। খুব আলতো হাতে চাপাবেন আর একটা হাত দিয়ে সাইডটাকে চেপে চেপে লক করে দেবেন যাতে ম্যাঙ্গো পাল্পটা বেরিয়ে না যায়। আমি আর একটা ব্রেড প্রস্তুত করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ম্যাঙ্গো পাল্পের ঘনত্বটা খুব বেশি পাতলা করবেন না, তাতে কি হবে আপনাদের যখন ব্রেডের মধ্যে ম্যাঙ্গো পাল্পটা দেবেন তখন কিন্তু সাইড থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন আমি সাইড থেকে কিন্তু লক করে দিচ্ছি, তাতে দেখবেন ভেতরে যে ম্যাঙ্গো পাল্পটা ভরেছি সেটা বেরিয়ে যাবে না। এবার ওর ওপর থেকে দিয়ে দিলাম যে রাবড়িটা তৈরি করেছিলাম। 1 চামচ করে দুটো ব্রেডের ওপরে রাবড়িটাকে মিশিয়ে দিচ্ছি। বেশি করে রাবড়িটা দেবেন, তাতে দেখবেন যখন একদম শেষে গিয়ে সব কিছু সেট হয়ে যাবে ফ্রিজের মধ্যে, খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। এবার এটাকে গার্নিশ করে দেব। আমি তার উপরে একটা কাজু বাদাম দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো এটাকে গার্নিশ করবেন। এর ওপরে আপনারা চাইলে পেস্তা কুচি, আলমন্ডস কুচি দিয়ে ভালো করে পছন্দ মতো গার্নিশ করতে পারেন। যত সুন্দরভাবে গার্নিশ করবেন অতিথিদের বানিয়ে দিলেও তারা খুশি হয়ে যাবে। এবার আমি দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা ড্রাই ফ্রুটসগুলো। দিয়ে দেওয়ার পরে এবার ওপর থেকে 1 চামচ ম্যাঙ্গোটাকে ছোট ছোট পিস করে কেটেছিলাম, আমগুলোকেও দিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেল আমাদের ম্যাঙ্গো রসমালাই। আপনাদেরকে আরও একটা প্লেট আমি প্রস্তুত করে দেখাবো। দেখুন না কত সুন্দর দেখতে লাগছে। দোকানের রসমালাইকেও কিন্তু হার মানিয়ে দেবে। আর হ্যাঁ, এবার কিন্তু 10 মিনিট কি হাতে একটু বেশি সময় দিয়ে ফ্রিজে সেট হতে দেবেন। ঠিক আছে, খেয়াল রাখবেন বেশি সময় আগে কিন্তু রাবড়ি দিয়ে ভিজিয়ে রাখবেন না। পরিবেশনের 2 থেকে 3 ঘন্টা আগে রাবড়িতে ভিজিয়ে রাখলেই সবচেয়ে ভালো টেক্সচার পাবেন। এবার এইভাবেই পরিবেশন করে দিন। একটা সুন্দর সার্ভিং ডিশে রাবড়িটা ঢেলে পরিবেশন করতে পারেন। আমি আর একটা প্লেটে আপনাদেরকে আরও সুন্দরভাবে সাজিয়ে দেখাচ্ছি। দেখুন, আশা করি আপনারা এইভাবে সাজিয়ে দেবেন, অতিথিরাও খেতে খুব পছন্দ করবে আর বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আর দোকানের রসমালাইকেও কিন্তু হার মানিয়ে দেবে। আচ্ছা, তাহলে আজকে ভাইরাল ম্যাঙ্গো ব্রেড রসমালাই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। সত্যি বলতে এত কম উপকরণ দিয়ে এত সুন্দর নরম আর রাজকীয় স্বাদের ডেজার্ট তৈরি করা যায়, না বানালে আপনারা বিশ্বাসই করবেন না। যদি আপনার বাড়িতে হঠাৎ অতিথি আসে, কোনো জন্মদিন, ছোটোখাটো পার্টি, উৎসব বা পরিবারের সঙ্গে বিশেষ কোনো মুহূর্ত উদযাপন করতে চান, তাহলে এই ম্যাঙ্গো ব্রেড রসমালাই একবার অবশ্যই বানিয়ে দেখবেন।
বাইরে থেকে দেখতে একদম দোকানের মতো হবে, আর ভেতরে রয়েছে টাটকা আমের মিষ্টি পাল্পের চমক। ঘন কেশর এলাচের সুগন্ধি রাবড়ির সঙ্গে এই কম্বিনেশনটা কিন্তু সত্যি অসাধারণ। আপনারা যখন এই রেসিপিটি বানাবেন অবশ্যই একটা ছবি তুলে কমেন্টে জানাবেন বা আমার সঙ্গে শেয়ার করবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই নোটিফিকেশনটা অন করে দেবেন। আর হ্যাঁ, লাইক করার নিচে একটা হাইপ বাটন আছে, মনে করে একটা হাইপ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আজকের মতো আসি। টাটা।